এরাও শত্রু, মুখোশের আড়ালে। আইটি ডিপার্টমেন্টের গৌতম বোস। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনাকে একটা খবর জানাবার ছিল। আপনার দাদার মেয়ের শ্বশুরবাড়িতে আজ রেড করা হয়েছে। আমাদের ডিপার্টমেন্ট থেকে বাড়িটা সিল করা হয়েছে। বাড়ি সিল করে দেবে মানে? ওরা কোথায়? ওনারা বাড়ি ছেড়ে চলে গেছেন। খবরটা আপনাকে জানিয়ে রাখলাম। আমি যাচ্ছি। হ্যাঁ, না তো। বলো কি হয়েছে? কি হয়েছে মানে? সাংঘাতিক কাণ্ড হয়ে গেছে। সোনালী শ্বশুরবাড়িতে রেড করেছে, ইনকাম ট্যাক্স রেড। ডিপার্টমেন্ট থেকে ঠিকমতো কাগজপত্র না পাওয়ায় পুরো বাড়িটাকে সিল করে দিয়েছে। কি বলছো? বাড়িটা সিল করে দিয়েছে মানে? সোনালীরা কোথায়? ওদের বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি জানি না কোথায়। অর্জিত, তুমি খোঁজ নাও। ওরা আর কোথায় যেতে পারে? ধারে কাছে কোথাও যাবে। প্লিজ তুমি তাড়াতাড়ি খোঁজ নাও। হ্যাঁ আমি দেখছি, রাখছি আমি। ওকে। আমি অনেকবার ফোন করারও চেষ্টা করলাম, কিন্তু কেউ ফোনও ধরছে না। আচ্ছা, অভিকে ব্যাপারটা কি জানানো হয়েছে? না, আসলে আমার মাথাতেই আসেনি। আমি এক্ষুনি জানিয়ে দিচ্ছি। বড়দা, সোনালীর বাড়িতে ইনকাম ট্যাক্স রেড করেছে, ওদের বাড়িটা সিল করে দিয়েছে। সেটাই তো, ও আমাকে যেখানে সব কথা বলে, এটা আমাকে কিছুই জানালো না। সেটা দিয়ে আমি খুব অবাক হচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তোমরা দেখো, আমি রাত্রে বাড়ি আসছি। এসব আরে ওরা যে রেড করবে সেটা তো আগে থেকে আমাদের জানাবে। আমাদের কাছ থেকে প্রোটেকশন নিয়ে তবে তো রেড করতে যাবে, সেটাই তো নিয়ম। তোকে আগে থেকে ফোন করেছিল? আরে ফোন করে আমি চলে যেতাম না। মুশকিল। এই সোনার নাম্বারটা দে তো। ওর নাম্বার ইয়ের কাছে, নন্দিনীর কাছে আছে। হ্যাঁ দাদা, বলো। নন্দিনী, আমার একটু সোনালি নাম্বারটা দাও তো। হ্যাঁ, লেখো। 983 আচ্ছা, 215। 215। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো। নমস্কার, আমরা এখানে নতুন এসেছি। আমার মা আগে এখানে থাকতেন। আমরা একটা ঘর ভাড়া চাইছি আর কি। ঠিক আছে, আমার একটা বাড়ি ভাড়া দেবো, কিন্তু 1000 টাকা ভাড়া লাগবে, 3 মাসের অ্যাডভান্স লাগবে। কোনো রকম গন্ডগোল দেখলে তুলে দেবো, কোনো কথা শুনবে না। না না, সেরকম কোনো কিছু হবে না। আপনি ঘরটা দেখাবেন একবার? হ্যাঁ, নিশ্চয়ই দেখাবো। ঠিক আছে, আপনার দাঁড়ান, আমি চাবিটা নিয়ে আসি। যারা ইনকাম ট্যাক্স থেকে রেড করতে গেছিল তারা বলেছে সোনালীরা নাকি একটা ট্যাক্সি করে বেরিয়ে গেছে, এবং ট্যাক্সি নাম্বারটা আমাদের দিয়েছে। ঘন্টা চারেক লাগবে ওটা আইডেন্টিফাই করতে। ঘন্টা চারেক ট্যাক্সি খুঁজতে হবে। তারপর সেই জায়গায় গিয়ে ইনকোয়ারি করলে সব জানতে পারবো। ঠিক আছে, অরিজিৎ, কি হচ্ছে আমাকে একটু জানাতে থাকিস, কেমন? শিওর, রাখছি। অরিজিৎ বললো যে ওরা খবর পেয়েছে সোনালীরা নাকি একটা ট্যাক্সি করে কোথায় গেছে। ট্যাক্সিটার নাম্বার নিয়ে ওরা খোঁজ করছে, পেলেই জানাবে। অভি, সোনালীর মোবাইল, রাজীবের মোবাইল, দুজনের মোবাইল তো পাওয়া যাচ্ছে না। যাচ্ছে না তো মা? হ্যাঁ বড়দা, ট্যাক্সি ড্রাইভারকে আমরা পেয়ে গেছি, একজন ট্রাফিক সার্জেন্ট লোকেট করেছে। হ্যাঁ, তা কি বলছে ড্রাইভার? বলতে পারছে সোনালীদের কোথায় নামিয়েছে? হ্যাঁ বলেছে, ও নাকি সোনালীদের হরিদেবপুর স্টেশনে ছেড়েছে। হরিদেবপুর স্টেশন? এখন প্রাণ বাঁচানোটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যতক্ষণ না আমরা সোনালীকে খুঁজে পাচ্ছি ততক্ষণ ওরা নিরাপদ নয়। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আল্লাহ ওদের ঠিক রক্ষা। যা করতে হবে আমাদের করতে হবে। আব্দুল, বুঝতে পারছো না, চারিদিকে এত শত্রু, যেই ভুলের শাস্তি একমাত্র মৃত্যু। একমাত্র মৃত্যু। এরাও শত্রু, মুখোশের আড়ালে।